প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে ডাকসু নির্বাচনে 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ইশতেহার ঘোষণা করেন। শিক্ষা ও গবেষণা, নারীবান্ধব ক্যাম্পাস, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক হয়রানি বন্ধের প্রতিশ্রুতি দেন। এদিকে তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অন্যান্য প্যানেলের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি কথা বলছি তার সাথে। নূর, প্রার্থীদের প্রচারণা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আজকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো ডাকসু হল সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা, সেই তৃতীয় দিনের মতো ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা দল বেঁধে পুরো প্যানেল একসাথে কোথাও কোথাও নিজেরা এককভাবে শুধুমাত্র একজন প্রার্থী শিক্ষার্থীদের কাছে, যারা তাদের ভোটার, তাদের কাছে যাচ্ছেন এবং তাদের যে লিফলেট, তাদের যে ইশতেহার, তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে পরিকল্পনা, সেসব কথা তারা শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন এবং এর বিনিময়ে তারা আগামী 9 তারিখ যে ভোট গ্রহণ হবে, সেই দিন তারা তাদের জন্য ভোট চাইছেন। এছাড়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের যে বটতলা রয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে, সেই প্যানেলের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হয়েছে। 10 দফা ইশতেহারে তারা নির্বাচিত হলে ক্যাম্পাসকে কেমন করে তারা তৈরি করবেন, ক্যাম্পাসের গবেষণার থেকে শুরু করে একাডেমিক পরিবেশ থেকে শুরু করে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে এবং যে সমস্ত সংকটগুলো রয়েছে, খাবারের থেকে শুরু করে আবাসন সংকট এবং লাইব্রেরি সহ অন্যান্য ব্যবস্থাপনার যে সংকটগুলো রয়েছে, প্রশাসনিক যে হয়রানি রয়েছে, এই সমস্ত বিষয়ে তাদের যে পরিকল্পনা রয়েছে, তারা সেই পরিকল্পনাগুলোকে নিয়ে 10 দফা ইশতেহার ঘোষণা করেছেন এবং অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারাও তাদের ইশতেহার তৈরি করেছেন। বড় যে প্যানেলগুলো রয়েছে তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের ইশতেহারও খুব শিগগিরই আগামী 2-1 দিনের মধ্যেই তারা ঘোষণা করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পেইন করছেন, ভোট চাইছেন। আমাদের সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যিনি জিএস পদপ্রার্থী, তিনি কথা বলেছেন। তিনি আসলে নির্বাচনের আশঙ্কা করছেন। তিনি অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ প্যানেলের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং আচরণবিধি লঙ্ঘনের পরও কোনো ধরনের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করতে পারেনি বা নির্বাচন কমিশন গ্রহণ করতে পারেনি। তারা শঙ্কা করছেন সুষ্ঠু নির্বাচন বা নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সে বিষয়ে তারা সন্দিহান। জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচারণার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।